হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সন্দেশকে সাজাবো নৃসিংহদেব। নৃসিংহদেব বিষ্ণুদেবের দশাবতারের মধ্যে চতুর্থ অবতার। দেব কেন হিরণ্যকশিপুকে বধ করেছিল? কারণ হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ মহারাজ ছিলেন ছোট থেকেই হরিভক্ত। সেই হরিভক্ত থাকার কারণে হিরণ্যকশিপু তার হরিভক্ত ছেলেকে পছন্দ করতেন না। তাই একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে প্রশ্ন করলেন যে তোর হরি কোথায় অবস্থান করে। প্রহ্লাদ মহারাজ উত্তরে বললেন সর্বত্রই। তখন হিরণ্যকশিপু সামনের চৌকাঠটা দেখিয়ে বলে তোর হরি কি এখানেও বিরাজমান? প্রহ্লাদ মহারাজ বলে হ্যাঁ। এখন বিষ্ণুদেব তার রূপ ধারণ করে অর্ধ নর অর্ধ সিংহ, এবং ঘরেও নয় এবং বাইরেও নয়, তিনি চৌকাঠে বসে তিনি হিরণ্যকশিপুকে বধ করেছিল। সবাই বলো নৃসিংহদেবের জয়, জয় প্রহ্লাদ মহারাজের জয়। এবার দেখে নাও সন্দেশকে আমি কিভাবে নৃসিংহদেব সাজালাম। প্রথমে আমি গায়ে চন্দন লেপন দিয়ে তার উপরে আমি কালো রং দিয়ে সুন্দর করে পুরো গাটা কভার করে নিচ্ছি। তারপর আমি একটা ছোট ফ্যানের সাহায্যে গাটা শুকিয়ে নিলাম, এবং এবার সাদা রঙের মাধ্যমে আমি নৃসিংহদেব যেহেতু সাজাচ্ছি তাই জন্য দাড়ি এবং তার সাথে যে দাঁত সেগুলো আমি এঁকে নিয়েছি, এবং আমি তার কেশরটা লাগিয়ে দিচ্ছি এবং পেছনে পঞ্চনাগ লাগিয়ে দিলাম। তারপর আমি একটা হলুদ রঙের ধুতি পরিয়ে নিচ্ছি। তারপরে এবার আমি একটা উঁচু বেদিতে বসিয়ে নেব সুন্দর করে। আমি সন্দেশের এখানে মালা পরাতে অসুবিধা হচ্ছে তাই আমি কেশরটা খুলে নিয়েছি। তারপরে মালা এবং চেন দুটো পরিয়ে নিলাম। তারপরে হাতের চুড়ি দুটো পরিয়ে নিয়েছি, এবং তারপরে আবার কেশরটা লাগিয়ে দিলাম। তারপরে এই মুকুটটা পরিয়ে দিলাম। দেন আমি নিচটা একটা পুঁথির মালার সাহায্যে সাজিয়ে নিচ্ছি এবং হাতে বাঁশি দিয়ে দিলাম, এবং পায়ে সামনে আমি অর্পণ করলাম তুলসী পত্র। তারপর আমি দোপাটে ফুল দিয়ে সাজিয়ে নিলাম, কিছু গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তোমরা সবাই কমেন্টে জানিও সন্দেশকে নৃসিংহদেব সাজিয়ে তোমাদের কেমন লাগলো, এবং ভিডিওটা ভালো লাইক কমেন্ট করো ভিডিওটাকে, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল।